নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বাংলা প্রতিবেদনের আরও একটি ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত বাংলা প্রতিবেদন রচনাগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসলেনিয়াস, মেন্স, ক্লার্কশিপ মেন্স, এই সমস্ত পরীক্ষাগুলোতে প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। তোমরা এই ভিডিওগুলোতে দেখে নেবে বাংলা প্রতিবেদন কিভাবে রচনা করতে হয় বা বাংলা প্রতিবেদন কিভাবে লিখতে হয়। সেটা আমরা এই ক্ষেত্রে এখন সংবাদপত্রে যে প্রতিবেদনগুলো প্রকাশ হয় সেই প্রতিবেদনগুলো লিখবো, এবং তোমরা খেয়াল করবে যে এর ফরম্যাটগুলো কীরকম হচ্ছে এবং কি কি প্রসেসে এগুলো লেখা হচ্ছে। তাহলে চলো আমরা আজকের যে টপিক সেই টপিকে চলে যাই। দেখো, আমরা মাদক আসক্তি বা যুব সমাজের যে ক্রমবর্ধমান মাদক আসক্তি সেই নিয়ে একটি বাংলা প্রতিবেদন রচনা করব। ঠিক আছে, তোমরা এই সমস্ত টপিকগুলো লেখার আগে একটু চেষ্টা করবে যে যদি এই ধরনের টপিক পড়ে তাহলে অবশ্যই সেই সংক্রান্ত কিছু ডেটা বা স্ট্যাটিস্টিক্স বা তথ্য জেনে নেওয়ার, যাতে করে তোমরা যখন সেই প্রতিবেদনটি লিখবে সেই প্রতিবেদনে যেন সেই সমস্ত স্ট্যাটিস্টিক্স বা ডেটা থাকে, যাতে করে প্রতিবেদনটা আরও বেশি প্রাণবন্ত মনে হয়। আমি আমার আগের ভিডিওতেও এই সমস্ত কথাগুলো বলেছি, তবু তোমরা যদি কেউ এই ভিডিওতে প্রথম হও তাই সেই উদ্দেশ্যে এগুলো বললাম। আমাদের চ্যানেলে ইতিমধ্যেই পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আরও অনেক ভিডিও আপলোড হয়েছে, এবং তোমরা যদি ইন্টারেস্টেড হও অবশ্যই সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা আজকের যে প্রতিবেদন রচনা সেই প্রতিবেদনটিতে যাই। আমরা একটি টাইটেল দিয়েছি, দেখো, যে ভবিষ্যৎবন্দী মাদকে ধ্বংসের পথে যুব সমাজ। ঠিক আছে, অর্থাৎ তরুণ বা কিশোর বয়স্ক যে সমস্ত যুবক, কিশোর যারা আছে সেই সমস্ত কিশোরদের মধ্যেই দেখা যাচ্ছে এই মাদক আসক্তির প্রভাবটা খুব ভয়াবহ। যার কারণে অর্থাৎ তারা যদি এই মাদক আসক্তি থেকে বেরিয়ে আসতে না পারে তাহলে তো আমাদের যে ভবিষ্যৎ তো তারাই, তাই সে আমাদের ভবিষ্যৎও নিশ্চয়ই সে মাদক আসক্তির বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। তাই এই কথাটা মাথায় রেখেই আমরা এই ধরনের একটি টাইটেল দিয়েছি, যে ভবিষ্যৎবন্দী মাদকে ধ্বংসের পথে যুব সমাজ। দেখো, নিজস্ব সংবাদদাতা কখগ 27 অগস্ট। 25 বছর বয়সী আচ্ছা, এখানে একটা নাম লেখা যেত, 25 বছর বয়সী রাম, বা 25 বছর বয়সী শুভম, বা 25 বছর বয়সী সুবোধ, যা হোক লেখা যেত। আমরা যেহেতু নাম ঠিকানা আমাদের পরীক্ষার প্রশ্নে প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে বা বিধিনিষেধ কিছু থাকে, তাই সেই কারণে আমরা এখানে লিখলাম 25 বছর বয়সী প্রথমে বন্ধুদের চাপে সামান্য মাদক স্পর্শ করেছিল। ধীরে ধীরে সেই নেশাই গ্রাস করলো তার পড়াশোনা, পরিবার আর ভবিষ্যতের স্বপ্ন। শেষমেশ নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরির দায়ে ধরা পড়ল সে। এক সম্ভাবনাময় জীবন মুহূর্তেই ভেঙে গেল মাদকের বিষ দাঁতে। এই ছয়ের গল্প আজ আর একক কোনো ঘটনা নয়, সমাজ জুড়ে ছড়িয়ে পড়েছে মাদকের অন্ধকার ছায়া। আচ্ছা, এই যে প্রথম প্যাসেজটা দিলাম, এটা কিন্তু ওই যে একটা প্লট তৈরি করতে হয় সেই প্লট তৈরির খাতিরে আমরা, যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং বা সংবাদপত্রের প্রতিবেদন, তাই যেহেতু একটা প্লটের ব্যাপার থাকে, তাই এরকম একটা প্যাসেজ যুক্ত করলাম যাতে করে লেখাটা আরো বেশি প্রাসঙ্গিক মনে হয়। ঠিক আছে, নেক্সট যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে আমরা বিভিন্ন যে ডেটা বা স্ট্যাটিস্টিক্স যেগুলো পুট করতে হয় আমাদের প্রতিবেদন, বাংলার প্রতিবেদনের ক্ষেত্রে বা ইংলিশ নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখে নেব। চলো, জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর তথ্য অনুযায়ী ভারতে মাদক সংক্রান্ত অপরাধের হার গত 5 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। হচ্ছে মাদক সংক্রান্ত অপরাধের হার 5 বছরে দ্বিগুণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 75% মাদক সেবী 16 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণী। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সাম্প্রতিক এক সমীক্ষা জানাচ্ছে শহরাঞ্চলে পড়ুয়া কিশোর কিশোরীদের একটা বড় অংশ নিয়মিত গাঁজা, ব্রাউন সুগার, সিনথেটিক ড্রাগের সংস্পর্শে আসছে। এর ফলে, যেখানে ওয়াইটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এর ফলে বাড়ছে অপরাধ, যৌন সহিংসতা, দুর্ঘটনা এবং অকাল মৃত্যুর হার। ঠিক আছে, এই স্ট্যাটিস্টিক্সটা আমরা একটু খেয়াল করব। অর্থাৎ 75% মাদক সেবী 16 থেকে 35 বছরের বয়সী তরুণ তরুণী। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই সাম্প্রতিক এক সমীক্ষা দেখা যাচ্ছে শহরাঞ্চলে পড়ুয়া কিশোর কিশোরীদের একটি বড় অংশ নিয়মিত গাঁজা, ব্রাউন সুগার, সিনথেটিক ড্রাগের সংস্পর্শে আসছে। এর ফলে বাড়ছে অপরাধ, যৌন সহিংসতা, দুর্ঘটনা এবং অকাল মৃত্যুর হার। নেক্সট দেখো, চিকিৎসকদের মতে মাদক শুধু শরীর নয়, মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের উপরও ভয়াবহ প্রভাব ফেলে।
হতাশা, মানসিক অবসাদ, খুন খারাপির প্রবণতা এবং আত্মহত্যার ঘটনাও মাদকের নেশার সঙ্গে সরাসরি যুক্ত। সমাজের মৌলিক কাঠামোকেই এটি নষ্ট করছে নিঃশব্দে। তবে এই অন্ধকার থেকে মুক্তি সম্ভব। প্রয়োজনে পরিবার ও সমাজের সজাগ ভূমিকা, স্কুল কলেজ পর্যায়ে সচেতনতামূলক প্রচার, পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বাড়ানো, সহজলভ্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা এবং কড়া আইনি পদক্ষেপই পারে পরিস্থিতি বদলাতে। মাদকের নেশা নয়, বরং বই, ক্রীড়া, সৃজনশীলতায় আকর্ষণ বাড়াতে পারলেই কেবল রক্ষা পাবে আগামী প্রজন্ম। আমরা শেষে একটা লাইন যোগ করেছি, দেখো, মাদক নয়, জীবনই হোক তরুণ সমাজের একমাত্র অঙ্গীকার। অর্থাৎ আমরা একটা পজিটিভ নোট দিয়ে আমাদের যে বাংলা প্রতিবেদন সেটা কিন্তু শেষ করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি এই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে যে পিএসসি মিসলেনিয়াস মেন্স আছে বা ক্লার্কশিপ মেন্স আছে সেগুলোতে যথেষ্ট সাহায্য করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, ভালো থেকো।